নমস্কার, আমি সত্যজিৎ চক্রবর্তী। আপনারা দেখছেন পডকাস্ট উইথ সত্য বিটস। এই পর্বে আমাদের আলোচনা কিভাবে সম্পর্ক ভালো থেকে খারাপ হয়। আমরা যখন প্রেম করি তখন সম্পর্কটা একরকম থাকে, যখন দাম্পত্যে ঢুকি সেই ভালো সম্পর্কটা তিক্ত হয়। আমার সাথে আছেন অ্যাস্ট্রোলজার অভিজিৎ দাস। অভিজিৎ দাস নিজে একজন ইংরেজি সাহিত্যের ছাত্র। তিনি তার ভাগ্য পরিবর্তন করতে গিয়ে নিজে অ্যাস্ট্রোলজার হয়েছেন। কিভাবে তিনি ভাগ্য গণনা করেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু এক একটি পর্বে আলোচনা করব। এই পর্বে প্রেমজ সম্পর্ক থেকে দাম্পত্য সম্পর্কের সাথে বাস্তু এবং ভাগ্যের সম্পর্ক কতটা, শুনুন। পুরো এপিসোডটি দেখুন, মন্তব্য করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, সেই সমস্ত প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। চলুন যাই এই পর্বে, পুরোটা দেখুন আপনারা। আমরা অনেক সময় দেখি যে যখন প্রেম করছি, কোয়ালিটি টাইম কাটাচ্ছি, তখন খুব ভালো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রেম করার পর যখন সেই প্রেমটা পরিণতিতে যায়, পৌঁছায়, দাম্পত্যে পৌঁছায়, একটা চার দেওয়ালের ঘরে, সংসারে, তখন শুরু হয় সংঘাত। এর কারণ কি? এর সাথে ভাগ্য নাকি বাস্তু, কোনটা জড়িত? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং বিষয়টা, কারণ আমার কাছে প্রচুর লোক এসছে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছে ভবিষ্যতে, যে প্রেম জীবন তো খুব ভালো গেছে, যেই বিবাহ হলো তারপর থেকে সমস্যা শুরু হলো। এরকম বহু মানুষের ক্ষেত্রেই হয় জীবনে, শুধু যারা এসছে বলে নয়, অনেক মানুষ আসেননি, তাদের ভবিষ্যতেও জীবনে এরকম দেখা যায় যে প্রেম খুব ভালো গেছে, রোম্যান্স খুব ভালো গেছে, যেই বিবাহ হয়ে সাত পাকে আবদ্ধ হলো জীবনে প্রবলেম শুরু হয়ে গেল। এর অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট দেখতে গেলে, অ্যাস্ট্রোলজিতে যখন প্রেম করছে পঞ্চম ঘর অ্যাক্টিভেটেড রয়েছে, যেই বিবাহ করলো সপ্তম ঘরে চলে গেল বিষয়টা। এইবার বিবাহ মানে কি? মঙ্গলকে অ্যাক্টিভেট করে দেয়া। সাত পাকে যখন বাধা হচ্ছে, মঙ্গল অ্যাক্টিভেট হয়ে গেল। এইবার দেখা যাচ্ছে কুণ্ডলিতে হাতে এমন যোগ আছে যে বিবাহিত জীবন ডিস্টার্ব, কেউ মাঙ্গলিক, কেউ নন মাঙ্গলিক, কারো 7th হাউস ডিস্টারবেন্স রয়েছে, 7th হাউসে শুক্র বসে গেছে, খারাপ রাশিতে বসেছে। জুপিটারের মতন প্ল্যানেটও খারাপ রাশিতে বসে গেছে। যে কোনো প্ল্যানেটই খারাপ রাশিতে বসে গেলে ম্যারেজের সম্পর্কে সম্মান থাকে না। ওয়াইফ হাজব্যান্ডকে সম্মান দিচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফকে সম্মান দিচ্ছে না, এবং দুজনের মধ্যে রোম্যান্স শেষ। নামমাত্র সম্পর্ক, কথা বলতে হয়, থাকতে হয়, থাকছে, বাধ্যতামূলক, যেন জেলের মধ্যে আবদ্ধ। তো যারা আমার কাছে এসছে এরকম প্রচুর মানুষ, তাদের কুণ্ডলিতেই সমস্যাগুলো আমি দেখেছি। যে প্রেম তো ভালো, রোম্যান্সও ভালো, সবই চলছিল ভালো, ভালো ঘোরা, ভালো একসাথে থাকা, যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল প্রবলেম শুরু হলো। অ্যাস্ট্রোলজিতে যেমন এটা সপ্তম ঘর এবং নবমস্বর যেমন অ্যাক্টিভেট থাকলে, নবমস্বরে যদি কোনো 7th হাউস যদি কোনো রকমভাবে অ্যাফ্লিক্টেড হয়ে থাকে বা কোনোভাবে খারাপ অ্যাসপেক্টসের মধ্যে চলে আসে, খারাপ গ্রহের অ্যাসপেক্টসের মধ্যে, তখন এই প্রবলেমসগুলো দেখা যায়। আমরা বাস্তুতে দেখতে গেলে সাউথ ওয়েস্ট হচ্ছে এমন একটা দিশা, সাউথ ওয়েস্ট কুণ্ডলীর, মানে বাস্তুর সাউথ ওয়েস্ট বলে একটা দিশা আছে যেটা দক্ষিণ পশ্চিম। এই দিশাতে এই রিলেশনশিপ এবং স্কিলস দেখানো হয়। বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, দাম্পত্য সম্পর্ক খারাপ, এটা বাস্তুর সাথে যদি কানেক্ট করি আমরা দেখব সাউথ ওয়েস্ট খারাপ হয়ে গেছে। সাউথ ওয়েস্ট কোনো কোথাও না কোথাও সেখানে টয়লেট, কিচেন বা নেগেটিভ কালার অবজেক্ট চলে এসছে, বা এমন কোনো অবজেক্ট এসছে যেটা নেগেটিভ, হাইলি নেগেটিভ। এটা যেমন রিলেশনশিপ, এখানে দুটি দেবতা থাকে, দুটি দেবতার মধ্যে মৃগ এবং পিতৃ দেবতা। এই পিতৃ দেবতা যদি কোনো রকমভাবে নেগেটিভ অ্যাসপেক্টসে চলে আসে বা নেগেটিভ হয়ে যায়, যেটা বললাম টয়লেটের কারণে, কিচেনের কারণে, অথবা কোনো নেগেটিভ কালারসের কারণে বা অবজেক্টের কারণে, পিতৃ এবং মৃগ এই দেবতা দুটি কোনো রকমভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা নেগেটিভ এনার্জাইজড হয়ে যায়, সেক্ষেত্রে সম্পর্কে, সেই বাড়িতে সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ব্যাপার অশান্তি লেগে যাবে, কখনো কারোর সাথে সম্পর্ক মধুর থাকবে না। সেই বাড়িতে শুধু তাই নয়, পুত্র সন্তান জন্ম নেবে না, যদিও নেয় সন্তানের মৃত্যু ঘটবে,
এবং বিকলাঙ্গ তৈরি হবে, হতেই হবে। এইটা বাস্তুর 100% রুল। তো সম্পর্ক শুধু একটা দিক আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টসে দেখলে হবে না, বাস্তু অ্যাসপেক্টসেও দেখতে হবে যে বাস্তুর এই দিশাতে কোনো রকম প্রবলেমস হচ্ছে কিনা, কারণ এটা রিলেশনশিপ দেখায়। দ্বিতীয় আর একটা দিশা রয়েছে যেটা নর্থ নর্থ ওয়েস্ট। নর্থ নর্থ ওয়েস্ট দিশাটা কি, যেটা সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের জায়গা। সেটাও যদি বাস্তুতে কোনো রকমভাবে খারাপ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে, নেগেটিভ কালার, টয়লেট, কিচেন, কোনো নেগেটিভ অবজেক্ট যদি চলে আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্স অ্যাট্রাকশন জীবন থেকে শেষ হয়ে যায়, অর্থাৎ রোম্যান্সও জীবন থেকে শেষ। এখানে দুটি দেবতা থাকে, নাগা এবং মুখিয়া। এই দুটি দেবতা অবস্থান করে এই নর্থ নর্থ ওয়েস্টে। এটা শুধু সেক্স অ্যাট্রাকশন বলে না, জীবনে যে কোনো জিনিসকে পয়সা অ্যাট্রাক্ট করতে চাইলে সেটাও আর অ্যাট্রাকশনে আসবে না, কেউ কোনো কিছু অ্যাট্রাক্ট করতে চাইলে কোনো কিছুই আসবে না, অর্থাৎ অ্যাট্রাকশনের জায়গাটাই শেষ হয়ে যায়। এটা গেল মূল দুটো জায়গা যেখানে রিলেশনশিপ কন্ট্রোল হয়। প্রেজিয়ান্না বলে একটা দিশা আছে যেটা E2-তে পড়ে, অর্থাৎ ঠিক E2 মানে ঠিক ঈশান কোণের পরবর্তী দিশাটাই হচ্ছে গিয়ে সেখানে E2 এবং E3 জয়ন্ত এবং প্রেজিয়ান্না। এটা ফান, এনজয়মেন্ট এবং রিক্রিয়েশন দেয়, কোনো সৃষ্টিকেও বোঝায়, অর্থাৎ সন্তানের উৎপত্তি এবং সন্তান কিভাবে এলো জীবনে, সন্তানের আসার জন্যে যে প্রজনন ক্ষমতা মানুষের দরকার, সেটা অ্যাবিলিটিস বাস্তুতে এই দৃশ্যটা দেখায়। এই প্রেজেন্না যদি কোনো রকমভাবে অ্যাপ্লিকেট হয়ে যায় নেগেটিভ কালার্সের দ্বারা, টয়লেটের দ্বারা অথবা কিচেনের দ্বারা, তাহলে এখানে দাঁড়িয়ে হাইলি নেগেটিভ এবং সেখানে সম্পর্ক থাকে না। তো বাস্তুর ক্ষেত্রে দেখা গেল একটা বিবাহিত বউ, বিয়ের আগে রিলেশন খুব ভালো, বাপের বাড়িতে আছে, বিয়ের পর যে চলে গেল শ্বশুর বাড়িতে, সেখানে বাস্তুর যদি কোনো একটা দিশা খারাপ হয়ে যায়, বিশেষ করে মেনলি সাউথ ওয়েস্ট যেটা রিলেশনশিপ স্কিলস দেখায়, সেখানে সেই বাড়িতে তার সাংসারিক জীবন শেষ হয়ে যাবে। সেটাকে রেকটিফাই করা একান্ত জরুরি হয়ে পড়ে। এছাড়া থাকে তার বাস্তু কুণ্ডলী। কুণ্ডলীতে যেমন আমরা বললাম সপ্তম ঘর, শুক্র রোম্যান্সের কারক দেবতা। এই শুক্র পর্যন্ত নিজের ঘরে বসে সপ্তমে বসলে ম্যারিড হতে দেয় না। শুক্র যদি কারোর কুণ্ডলীতে উচ্ছ্বস্ত হয়ে যায়, তার বিবাহিত জীবন কখনো সঠিক হয় না। তো সেগুলো কুণ্ডলী দেখার ব্যাপারে নির্ভর করে। আপনারা যখন আসবেন বা যারা আসে কুণ্ডলী দেখাতে, তাদের কুণ্ডলীতে এটাই দেখানো শুক্র এবং মঙ্গলের পরিস্থিতি কি, বাকি প্ল্যানেটের অ্যাসপেক্টস কেমন আছে, বাকি প্ল্যানেটের পজিশন কেমন আছে, যে 9টা গ্রহ, তারা কোনো মাল্টিপল রিলেশনশিপ দেবে না। তো দেখা যাচ্ছে বিয়ের আগে সব ভালো, বিয়ের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে গেল, কেন হচ্ছে? রাজনৈতিক এটাকে রোধ করার উপায়টা কি? তখন বিস্তারিত কুণ্ডলী দেখে এগুলো আলোচনা করা যায়, এবং সেই নিয়ে আপনাদেরকে যতটুকু আমার মধ্যে সামান্য জ্ঞান আছে সেই জ্ঞানটাকে উজাগর করে দিই, যতটা তো সমস্যার সমাধান করা যায় নিশ্চয়ই আমরা করব। আপনার সাথে যোগাযোগ, সরি, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, টেলিফোনিক কনসালটেশন নিতে পারেন আপনারা, নাহলে সরাসরি সাক্ষাৎ করতে পারেন। আমার ফোন নম্বর হচ্ছে 7605894154। এই পর্বে আমরা শুনলাম যে সম্পর্কের সাথে বাস্তু এবং অ্যাস্ট্রোলজির সম্পর্কটা কি, এবং পরবর্তী পর্বে আরও এই বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখবেন, আপনাদের যদি কোনো সমস্যা এরকম থেকে থাকে, যে কোনো ধরনের সমস্যা, অভিজিৎ বাবুর কাছে আসবেন, যোগাযোগ করবেন। আপনারা শুনলেন তার মোবাইল নাম্বার, স্ক্রিনে মোবাইল নাম্বার এর সাথে আপনারা যোগাযোগ করবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। পাশাপাশি আপনাদের যে সমস্যা, সেই সমস্যা সংক্রান্ত আপনারা কমেন্টস করবেন, সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার।